Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. যদি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাকি আর ওই যে সাইডে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করুন তাকি সবার আগে আমার আপলোডিং ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আর এক্সপেক্ট কি তোমাদের এই ভিডিওগুলো যে কোনো এক্সামের জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। সো দেখতে থাকো। ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা লাস্ট 5 ডেজের যেটা ভিডিও, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। বলছে নিউলি ইলেক্টেড, নিউলি অ্যাপয়েন্টেড, ইলেক্টেড নয় অ্যাপয়েন্টেড, নিউলি অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস অফ এলাহাবাদ হাইকোর্ট। ঠিক আছে, নিউলি তাহলে এলাহাবাদ হাইকোর্টের নিউলি অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস কে হয়েছেন? অপশনগুলোর মধ্যে কে হয়েছে? Sanjay Yadav. Okay, Sanjay Yadav has been appointed as the Chief Justice of Allahabad High Court. আচ্ছা, এলাহাবাদ কিন্তু নামটা এখন আর নেই, এলাহাবাদের নাম এখন হয়ে গিয়েছে প্রয়াগরাজ। ওকে, আর এটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা জায়গা। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ লেফটেন্যান্ট জেনারেল S.M. Saifuddin Ahmed. S.M. Saifuddin Ahmed took over as the 17th chief of the army. তো কোন কান্ট্রিতে, কোন কান্ট্রির আর্মি চিফ হিসাবে S.M. সাইফুদ্দিন আহমেদ নিযুক্ত হয়েছেন? দ্য আনসার ইজ বাংলাদেশ। ঠিক আছে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, টাকা ইজ দ্য কারেন্সি। বাংলাদেশ, ঢাকা, টাকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গ্রিভেন্স অফিসার অফ ফেসবুক ইন ইন্ডিয়া? তো ফেসবুক ইন্ডিয়াতে কিন্তু এটা, ঠিক আছে, ইন্ডিয়াতে গ্রিভেন্স অফিসার, ফেসবুকের গ্রিভেন্স অফিসার। গ্রিভেন্স অফিসার মানে কোনো প্রবলেম হলে, ফেসবুক রিলেটেড কোনো ইস্যু হলে, কোনো প্রবলেম ফেস করলে এই অফিসারের কাছে আর কি প্রবলেম জানানো যাবে। তো সেই গ্রিভেন্স অফিসার যিনি এগুলোকে রিড্রেস করবেন বা এগুলোর যাতে আর কি প্রবলেম সলভ করার জন্য এনাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। তো এটা ইন্ডিয়াতে অ্যাপয়েন্ট করা হচ্ছে। তো ওনার নাম হচ্ছে স্ফূর্তি প্রিয়া। স্ফূর্তি প্রিয়া ইজ দ্যাট পারসন। ঠিক আছে, ফেসবুক এখন 111টা ল্যাঙ্গুয়েজে ওপেন করা যাচ্ছে। আচ্ছা, বলছে নেক্সট বলছে যে উইচ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট টু রেকগনাইজ ডিজিটাল কারেন্সি বিটকয়েন অ্যাজ লিগাল টেন্ডার? এই যে ডিজিটাল একটা কারেন্সি উঠেছিল বিটকয়েন বলে, তো এই বিটকয়েনটাকে ফার্স্ট টাইম, ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম কোন কান্ট্রি লিগাল টেন্ডার দিয়ে দিয়েছে? সেটা হচ্ছে তোমার এল সালভাডর। এল সালভাডর। আচ্ছা, এল সালভাডরের ক্যাপিটাল কি? সেটা হচ্ছে সান সালভাডর, আর কারেন্সি হচ্ছে US ডলার। সান সালভাডর is the capital and US dollar is the currency of El Salvador. Okay, next বলছে যে India's first international maritime cluster. International maritime cluster ইন্ডিয়ার, এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ক্লাস্টার কোথায় সেট আপ করা হবে? এটা গুজরাটের একটা জায়গাতে করা হবে। সবগুলো আমি গুজরাটের জায়গায় নাম দিয়েছি, আহমেদাবাদ, সুরাট, গিফট সিটি। আনসার ইজ গিফট সিটি। কোথায়? গুজরাটে। ওকে, আর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা IOC অ্যাপ্রুভ করেছে কতজন রিফিউজি অ্যাথলেটিক্সকে ইন দ্য টোকিও 2020। 2020-তে যে টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল সেটা হবে 2021-এ জুলাই, 23 জুলাই হচ্ছে তার ওপেনিং সেরিমনি হবে। তো IOC কতজন রিফিউজি অ্যাথলেটিককে অ্যাপ্রুভাল দিয়েছে? দ্য আনসার ইজ 29। ওকে, 29। পরেরটা বলছে হু ওন দ্য PEN পেন প্রিন্টার প্রাইজ 2021? পেন প্রিন্টার প্রাইজ এটা 2021-এ কে পেয়েছেন? পেয়েছেন হচ্ছে সিড সি ডাঙ্গারেম্বা। সিড সি ডাঙ্গারেম্বা কোথাকার ইনি? শি ইজ ফ্রম জিম্বাবুয়ে। ঠিক আছে, আফ্রিকার একটা কান্ট্রি, আফ্রিকার একটা জায়গা হচ্ছে জিম্বাবুয়ে। ওকে, কান্ট্রি অ্যাকচুয়ালি এটা একটা। পরেরটা বলছে RBI দ্যাট ইজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইম্পোজড আ পেনাল্টি অফ 6 crore, 6 কোটি টাকা পেনাল্টি ইম্পোজ করেছে কোন ব্যাংকের উপর? PNB, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি IDBI? অ্যাকচুয়ালি দুটো ব্যাংকের উপর পেনাল্টি ইম্পোজ করেছে। ঠিক আছে, একটা ব্যাংকের উপর 4 কোটি আর একটা হচ্ছে 2 কোটি। পাঞ্জাব এর উপর হচ্ছে 2 কোটি
আর 4 কোটি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। সো আনসার ইজ বোথ এ অ্যান্ড বি। পরটা বলছে which Indian origin women won the Pulitzer Prize in 2021? পুলিৎজার প্রাইজ দুজন পেয়েছেন, একজন হচ্ছেন নীল বেদি আর একজন হচ্ছেন মেঘা রাজগোপালান। ঠিক আছে, তো এখানে আনসার হচ্ছে মেঘা রাজগোপালান, ইন্ডিয়ান অরিজিন উইমেন। আর নীল বেদি যিনি পেয়েছেন, দুজনে দুটো ক্যাটাগরির জন্য। অ্যাকচুয়ালি পুলিৎজার প্রাইজ দেওয়া হয় জার্নালিজমে দেওয়া হয়। তো এখানে ডিফারেন্ট ক্যাটাগরিতে দেওয়া হয়, 22টা মোস্ট প্রবলি 22টা বোধহয় ক্যাটাগরি আছে দেওয়া হয়। তো তার মধ্যে মেঘা রাজগোপালান যিনি পেয়েছেন, ওনার ক্যাটাগরি হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালিজমের জন্য, ইন্টারন্যাশনাল। আর নীল বেদি পেয়েছেন লোকাল সাংবাদিকতার জন্য। ঠিক আছে, নীল বেদি। পরটা বলছে হু লঞ্চ আ স্কলারশিপ প্রোগ্রাম ফর ফ্রি কোচিং অফ আইএএস এক্সাম। তো আইএএস এক্সাম যারা দেবে, যারা পড়াশোনা আইএএস প্রিপারেশন নেওয়ার জন্য টাকা পয়সা যাদের নেই ঠিকঠাক, তো ফিনান্সিয়ালি বা আর্থিকভাবে যারা অতটা ডেভেলপ নয়, তাদেরকে ফ্রি কোচিং দেওয়ার জন্য একটা স্কলারশিপ প্রোগ্রাম তৈরি করেছে, যেটার নাম হচ্ছে সম্ভাবম। তো এটা করেছেন হচ্ছে সোনু সুদ, যার নাম সবাই জানে। ওকে, নেক্সট ওয়ান ইজ Razia Sultana. Razia Sultana has been appointed as the first Muslim DSP of which state? তো রাজিয়া সুলতানা হচ্ছেন কোন স্টেটের ফার্স্টলি হচ্ছে মুসলিম ডিএসপি হিসেবে আর কি অ্যাপয়েন্টেড হয়েছেন রাজিয়া সুলতানা। ডিএসপি হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ঠিক আছে, এটা স্টেট সিভিল সার্ভিস এক্সাম দিয়ে এটা ক্লিয়ার হয়। আর এটা হচ্ছে কোন স্টেটের? দ্য আনসার ইজ বিহার। Patna is the capital, Nitish Kumar is the chief minister, and Fagu Chauhan is the governor of Bihar. Okay, নামটা কি? রাজিয়া সুলতানা, ফার্স্ট মুসলিম ডিএসপি অফ বিহার। পরটা বলছে which space agency has discovered TOI 1231b planet like Neptune? তো নেপচুনের মতো সিমিলার একটা এক্সো প্ল্যানেট যার নাম হচ্ছে TOI 1231b। এটা ডিসকভার করেছে কোন স্পেস এজেন্সি? এটা করেছে নাসা। ঠিক আছে, আমেরিকান স্পেস এজেন্সি নাসা করেছে। ওকে, হচ্ছে ক্রু CRICURU। এটা হচ্ছে অ্যান এক্সপেরিমেন্টাল ক্রিকেট লার্নিং পোর্টাল। ঠিক আছে, হ্যাজ বিন লঞ্চড বাই, এটা লঞ্চ করেছেন বীরেন্দ্র সেহবাগ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ার ফার্স্ট AI বেসড, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা কোচিং ওয়েবসাইট, যেখানে এক্সপিরিয়েন্স রিলেটেড আর কি, আগে যারা ক্রিকেট খেলেছে তাদের এক্সপিরিয়েন্স রিলেটেড ম্যাটার ওখানে জানা যাবে, যারা ইয়ত আর কি ক্রিকেটার, তো তাদের এগুলো যাতে হেল্প করে সেই জন্য এই ওয়েবসাইটটা খোলা হয়েছে। আর এটা খুলেছেন বীরেন্দ্র সেহবাগ, নাম হচ্ছে ক্রু। ওকে, নেক্সট বলছে নোটেড কানাডা পোয়েট Siddhalingaya has passed away at 67. He was popularly known as, উনি কি নামে পপুলার ছিলেন? উনি পপুলার ছিলেন দলিত কবি। ওকে, পরটা বলছে which environmentalist has been appointed to an international advisory group for climate action? ইন্টারন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপ ফর ক্লাইমেট অ্যাকশন, এটার জন্য কোন এনভায়রনমেন্টালিস্ট হচ্ছে অ্যাপয়েন্ট হয়েছেন? সুনিতা নারেন, আর সি ইজ ফ্রম ইন্ডিয়া। তো ইন্ডিয়াস সুনিতা নারেন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। ওকে, আচ্ছা, পরটা বলছে কবচ পার্সোনাল লোন স্কিম ফর COVID-19 পেশেন্টস হ্যাজ বিন লঞ্চড বাই, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাংক এটা লঞ্চ করেছে, সেটা হচ্ছে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কবচ পার্সোনাল লোন স্কিম, এটা COVID-19 পেশেন্টদের জন্য এটা লঞ্চ করেছে হচ্ছে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে উইক লং ইন্ডিয়ান ম্যাঙ্গো প্রমোশন প্রোগ্রাম হ্যাজ বিগন ইন উইচ কান্ট্রি? কোন কান্ট্রিতে ভারতের ম্যাঙ্গো, এই ইন্ডিয়ার থেকে যে পাওয়া যায় যে ম্যাঙ্গোগুলো, সেই প্রমোশন প্রোগ্রাম সিঙ্গাপুর, ইরাক নাকি বারেন, এটা অ্যাকচুয়ালি হয়েছে বারেনে। ঠিক আছে, 16টা ভ্যারাইটি
16টা ভ্যারাইটি ম্যাঙ্গো ওখানে ডিসপ্লেতে দেওয়া হয়েছিল, 16টা ভ্যারাইটি, ঠিক আছে। তার মধ্যে 3টে আবার ছিল জিওগ্রাফিক ইন্ডিকেশন, যার মধ্যে 3টে জিওগ্রাফিক ইন্ডিকেশন, যারা আর কি যে ম্যাঙ্গোগুলো পেয়েছে সেরকম 3টে ছিল। আর এগুলো ছিল, ম্যাঙ্গোগুলো ছিল ওয়েস্ট বেঙ্গল আর বিহার থেকে, ঠিক আছে। আচ্ছা, বাহরেনের ক্যাপিটাল কি? বাহরেনের ক্যাপিটাল হচ্ছে মানামা, বাহরেনের ক্যাপিটাল হচ্ছে মানামা, আর কারেন্সি হচ্ছে তোমার ডিনার। সিঙ্গাপুর ডলার। ইরাক, ইরাক হচ্ছে বাগদাদ ইজ দ্য ক্যাপিটাল, ডিনার ইজ দ্য কারেন্সি। ইরাক, বাগদাদ, ডিনার, বাহরেন, মানামা, ডিনার। ওকে, আচ্ছা পরেরটা। আচ্ছা, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি একটা অন্য কোয়েশ্চেন দিয়েছিলাম অন্য আগের ভিডিওটাতে, যে G7 সাবমিট যেটা 2021-এ, ঠিক আছে, সেটা এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এটা কোথায়, ভার্চুয়ালি কোথায় হেল্ড হয়েছে। এটা হয়েছে ইউনাইটেড কিংডমে, ঠিক আছে, ইউনাইটেড কিংডমে। দ্যাট ইজ কী বলে, ক্যাপিটাল ইজ লন্ডন অ্যান্ড পাউন্ড স্টার্লিং, পাউন্ড স্টার্লিং ইজ দ্য কারেন্সি অফ, pound sterling is the currency of London, and Boris Johnson is the Prime Minister of United Kingdom. আচ্ছা, এখানে G7 এর 7টা কান্ট্রি আছে, সেগুলো কি কি? US, UK, কানাডা, ফ্রান্স, ইটালি, জাপান আর জার্মানি। এই 7টা কান্ট্রি হচ্ছে এখানে, 7টা কান্ট্রি নিয়ে G7 সাবমিট হয়েছিল। এই G7 আর কি গ্রুপটা বানানো হয়েছে। আর এবছর হচ্ছে ইন্ডিয়া হচ্ছে গেস্ট কান্ট্রি হিসাবে আর কি গেস্ট কান্ট্রি হিসাবে ইনভাইটেড ছিল, যেখানে আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়াজ হ্যাজ রিপ্রেজেন্টেড আওয়ার কান্ট্রি। আচ্ছা, পরটা হচ্ছে which country has launched Penguin 4B weather satellite? এটা একটা ওয়েদার স্যাটেলাইট, তার নাম হচ্ছে Penguin 4B, Penguin 4B। এটা লঞ্চ করেছে চায়না। বেজিং ইজ দ্য ক্যাপিটাল, রেনমিনবি আর ইউয়ান ইজ দ্য কারেন্সি, আর জাই জিনপিং ইজ দ্য প্রেসিডেন্ট অফ চায়না। পরটা হচ্ছে হু ওন দ্য এশিয়া প্যাসিফিক প্রোডাক্টিভিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2021? এশিয়া প্যাসিফিক প্রোডাক্টিভিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? R.S. সোধি। ফুল নাম হচ্ছে রূপেন্দর সিং সোধি। ওকে, তো লাস্ট 20 বছরের ইনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান যিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ক্লিয়ার? পরের বুকটা বলছে হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু কোয়ালিফাই ফর দ্য প্যারালিম্পিক গেমস ইন তাইকুন্ডু? তাইকুন্ডুতে প্যারালিম্পিক গেমসে তাইকুন্ডু পার্টে ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে কে কোয়ালিফাই করেছেন? আনসার হচ্ছে অরুণা তানভার। আর ইনি হচ্ছেন 5 টাইমস হচ্ছেন ন্যাশনাল চ্যাম্পিয়ন, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চন। ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার ইজ সেলিব্রেটেড অন 12 জুন। আর 2021-এর থিম কি ছিল? অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার। অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার ইজ দ্য থিম অফ 2021 ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। সেটা হচ্ছে 12ই জুন এটা সেলিব্রেট করা হয়। ওকে, সো থ্যাংক ইউ।